প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চলমান পরিবর্তনের প্রথম ভার্সন LMS 2.0 এর মাধ্যমে সজ্জিত নামজারি খতিয়ানের পাশাপাশি হোল্ডিং নাম্বারের পরিবর্তন। এখন থেকে তোমাদের যে ডিসিআর ফি দেওয়ার পর আর ইউনিয়নের যে ভূমি তফসিল অফিস সেখানে যাওয়া লাগবে না। এখন থেকে খতিয়ান নাম্বার অটোমেটিক বসে যাবে অনলাইনেই। আর হোল্ডিং নাম্বার খুলতেও যাওয়া লাগবে না, এখানে অটোমেটিকলি হোল্ডিং নাম্বারও পড়ে যাবে। ভূমি ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপে এটি একটি খুবই সহজ নিয়ম। অনলাইনে নামজারির আবেদন করতে হবে, আবেদন করার পরে শুনানি দিতে হবে, শুনানি দেওয়ার পরে যদি ডিসিআর ফিস কাটা হয়, ডিসিআর ফিস অনলাইনে কাটা হয়, অটোমেটিকলি খতিয়ান এবং যে হোল্ডিং নাম্বার সেটি পড়ে যাবে। তখন থেকে আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না। তোমাদেরকে এই যে দ্বিতীয় ভার্সন এটি আমি একটু শোনাই। প্রযুক্তি বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে বর্তমানে চলমান পরিবর্তনের প্রথম ভার্সন LMS 2.0 এর মাধ্যমে সজ্জিত নামজারি খতিয়ান সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় পদ্ধতিতে খতিয়ান নাম্বার করা হচ্ছে। এক্ষেত্রে প্রশাসনিক সুবিধার্থে 7 জানুয়ারি 2025 থেকে সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় পদ্ধতিতে হোল্ডিং নাম্বারও প্রদত্ত হবে। এক্ষেত্রে অটোমেটিক্যালি খতিয়ান নাম্বার যেটা পড়বে সেটি হোল্ডিং নাম্বার হিসেবেও বিবেচিত হবে, অর্থাৎ খতিয়ান ও হোল্ডিং নাম্বার একই হবে। উল্লেখ্য, নাগরিক কর্তৃক ডিসিআর ফি পরিশোধ করার পরই অটোমেটিক খতিয়ান নাম্বার ও অটোমেটিক হোল্ডিং নাম্বার পড়বে। 2 তোমাদেরকে দেখা এটি 2 নম্বর বলছে, এ অবস্থায় তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। দেখতে পাচ্ছেন কত সুবিধা। এই ডিসিআর ফি কাটার পরই হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার অটোমেটিক চলে যাবে। খতিয়ানগুলা পাবেন নামজারি খতিয়ানে, ঠিক আছে। তো এর ডিসিআর ফি কীভাবে দেব এবং আবেদন কিভাবে করব এই নিয়ে ভিডিও থাকবে আমার ভিডিওতে, অবশ্যই একদম লাইভ প্রুফ আমি দেখিয়ে দেব যে কিভাবে তোমরা ডিসিআর ফি কাটতে পারো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।